হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি রান্নাবান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে রান্না করেছিলাম মুরগির মাংস। মুরগির মাংস রান্না করার জন্য কড়াইটাকে গরম বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ ভাজতে শুরু করলাম, সাথে কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তো ভাজতেছি, আর ওইখানে হচ্ছে গরম মশলা আর একটু পেঁয়াজ, আদা, রসুন বেটে রাখছি, আর জিরাও বেটে দিছি। বাটা মশলা দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর ইদানিং কেন জানি আমার বাটা মশলার প্রতি আর কি ঝোঁকটা বেশি। রান্না করলে খুবই মজা লাগে বাটা মশলা দিয়ে। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেল, আগে থেকে যেই মশলাগুলো বেটে রাখছিলাম, জিরা, আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা, ওইগুলো দিয়ে দিলাম। যেহেতু গরম মশলা বেটে দিয়েছি এই জন্য এক্সট্রা করে আস্তে আস্তে দেইনি, শুধু তেজপাতা দিছি। দিয়ে এখন একটু মশলাটা ভালো মতো কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়, আর এক্সট্রা করে মশলা দেওয়ার জন্য। তো দেখতেই পারতেছেন পানিটা বলক চলে আসতেছে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে একটু পরিমাণ গরম মশলার গুঁড়া আর একটু পরিমাণ জিরের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে এখন ভালো মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব যাতে দলা পেকে না যায়। তারপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া 2 চামচ, একটু ঝালটা বেশি দিলেই ভালো লাগে মুরগির মাংসের মধ্যে খেতে। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিব যাতে দলা পেকে না থাকে। আর একটু চুলাটা বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি বলক চলে আসে আর কি, বেশি বাড়িয়েও দেইনি আর কমিয়েও দেইনি। লবণ দিতে আমি সবসময় ভুলে যাই, এই জন্য লেট করে লবণটা দেওয়া হয়। তো লবণটা দিয়ে নিলাম, আর একটু পর পর নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে লেগে না যায়। তো দেখতেই পারতেছেন যে মাংস মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে আসছে। তারপর আগে থেকে যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব মশলাটার সাথে মাংসটা ভালো মতো। আমার রান্না বান্নার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার মতো রান্না বান্না করে থাকি। এমনিতে কখনো আর কি সবসময় রান্না বান্না করা হয় না, শখের বসে আর কি মাঝে মধ্যে রান্নাটা করে থাকি। তো যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে ভালো মতো মশলাটা ঢুকে মাংসের ভিতরে যাতে ভালো মতো কষে। যত কষানো হবে মাংসটা, রান্নাটা ততই মজা হবে খেতে। আমার কাছে আর কি মনে হয় যেটা সেটাই বললাম। তো ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে মশলাটা লেগে না যায় বা মাংসটা পুড়ে না যায় এই জন্য। তো অনেকটাই আর কি কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, লেগে লেগে যাচ্ছিল দেখতেই পারতেছেন। তো এই পর্যায়ে আমি আর কি আলুগুলো দিয়ে দিব। মাংসের সাথে আলু খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আমি সবসময় আলু দিয়েই রান্না করে থাকি। তো ভাবতেছি যে অন্যবার রান্না করলে ডিফারেন্টভাবে একটু রান্না করব, মানে একটু ভুনা ভুনা করব। সবসময় পাতলা ঝোলের সাথে আর কি খাওয়া হয়, এভাবেও মজা লাগে ওইভাবেও মজা লাগে আমার কাছে, দুইভাবে ভালো লাগে। তো যেহেতু একটু আলু দিয়েছি একটু ভালো মতো কষিয়ে নিলাম আর কি। কষিয়ে বলতে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিয়েছি, যেহেতু তরকারির মধ্যে ঝোল ছিল না এজন্য বেশি আর কি কষাতে পারিনি। তারপর এক্সট্রা করে পানি দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। তো ওয়েট করবো এখন সিদ্ধ হওয়ার পর্যন্ত। তো দেখতেই পারতেছেন যে বলক চলে আসছে, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।